থেকে 3:30 আমার ফোন আসছে 4টার দিকে। আমি তখন মোবাইল সাইলেন্ট করেছিল, মোবাইলটা আর রিসিভ করতে পারি নাই। আমি ফজরের আগে আগে আমি নিউজটা আমার ঘরে গিয়ে লক করার পরে আমি তার কাছে শোনার পরে কি শুনলাম যে এক বাগিনা ঘরের ভিতরে এই অবস্থা, আর আরেকটা রেলে বাড়ি গেছে। তখন সাথে সাথে গাড়ি পাইলে তারপরে এই জায়গায় আসলাম। আসার পরে ঘটনাস্থলে দেখলাম আমার এক বাগিনা, ছোট বাগিনা সাকিব দরজার সামনে বসে রয়েছে, আর বোনের জামাই দুলাভাই সোহেল রেলে ওই পাশে রয়েছে। ওখানে বাকিটা তদন্ত সঠিক যেটা বিচার কি মনে হয় সঠিক, এটা আমার পরিকল্পনা, এটা মার্ডার করছে, যেটা বাস্তব। এটা সঠিক যে তদন্তটা, এটা কে করছে জানি না। তদন্তটা যাচাই করে আইনগত প্রক্রিয়া করে কঠিনতে কঠিন শাস্তি দেওয়া হয়, এটা আমার দাবি মামু হিসাবে। আমার নাম শরীফ, মোহাম্মদ শরীফ সর্দার। বাপে নাকি ছেলের মেয়েরা বাপ ইচ্ছে করে এসে মরছে, কিন্তু এখন শুনতেছি তো যদি সিসি ক্যামেরায় বলে দেখছে যে রাত্রের কয়টার দিকে সোহানের লাগে আরেকটা ছেলে আছে, ওরা নিয়ে ওর বাপের এইখানে নিয়ে আসছে। আর এরকম তো হওয়ার কথা ছিল না। সংসারটা দেখলাম বাপের 2 ছেলেরে ভালোই নাকি আদর করতো, রান্না বান্না করে খাওয়াইছে। এরকম খারাপ কিছু আমরা শুনি নাই, কিন্তু এখন আজকে অবস্থা দেখতেছি, শুনতেছি অন্য কিছু আর কি। কে জানে কি হয়েছে। বাপে নাকি ছেলেরে মারছে, ছেলে মারার পর বাপে নাকি গাইছে না, গাড়ির নিচে পড়ে মারা গেছে, আত্মহত্যা করছে শুনলাম। এরকম শুনছেন? জি, ভোর রাতে আর কি ফজর আদানের আগে ফোন দিছে। যে দুজন মারা গেছে, একজনের ভাই একজনের ছেলে আর কি। ওই ফোন দিছে, নাম সোহান। ও ফোন দিছে আমার ওয়াইফের মোবাইলে ফোন দিছে, ওর খালা ফোন করার পর ফোনটা কেটে গেছে। আমি ধরতে দিচ্ছি, তো পরে আবার আমি আমার ফোনটা ব্যাক করছি। ব্যাক করে জিজ্ঞেস করলাম কি এত সকালে ফোন দিচ্ছে, কী হয়েছে? ও একটু খালা গেছে, মোবাইলটা দেন। আমার একটু বললো যে খালা গেছে, মোবাইলটা দেন। তো বলো কী হয়েছে, কোন একটু খালাটা দেন। তারপরে আমার বাড়ির লোক গেছে, মোবাইল দিলাম। তারপরে ও বলছে আর কি যে খালা এই ঘটনা, এই সাকিব নিয়ে মেরে ফেলাইছে, আমার বাবারও মেরে ফেলাইছে। এই খবর পাই পরে আমরা কে মারলো এটা আর কিছু বললে যে আমার এই অবস্থা ঘরে ঘুমাইছিল, মানে খেলা যে আমি টিমিটে ঘুমাইছি, মানে লাগনা ভাই দেখি যায় এই অবস্থা। ঘরে কে ছিল ঘরের সময়? ঘরে ছিল আর 2 ভাই আর ওর বাবা 3 জন ছিল।